ছিল, ইসলামের কথা বলে আর সন্ত্রাসীদের লালন করে। বিএনপির সাথে যখন ছিল তখন ভাগ্যে কয়েকটা সিট জুটেছিল। 96 সালে এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে আন্দোলন করে নির্বাচন করেছিল, ভাগ্যে 3 সিট ছিল। এখন যদি আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন, মনে করেন নির্বাচন করবেন, জনপ্রিয়তা যাচাই করবেন, আসেন না জনগণের সামনে, বিএনপির সামনে। এইবার 3 সিটও তুলবেন আল্লাহর রহমতে। প্রিয় ভাইরা, এই টাঙ্গালে অসংখ্য নেতা হাত পা কেটেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমরা বিএনপি বলতে পারি, এই টাঙ্গালে বিএনপি সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় নাই। আজকে বলতে চাই, আগামী দিনে বিএনপি কোন সন্ত্রাসী চাঁদাবাজকে প্রশ্রয় দিবে না। এর প্রত্যেকটি বিচার আমরা করব আল্লাহ রহমতে। আমরা বলতে চাই, দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে অনেকেই কথা বলেন যে নির্বাচন স্থানীয় না জাতীয়। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে আইন শৃঙ্খলার পরিবেশ যে রকম, আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না, কারণ আপনারা দুর্বল সরকার। ইতিমধ্যে প্রমাণ করেছেন ওই নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা আপনাদের নাই। কাজেই বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন চায়, তাদের পছন্দ মতো সরকার গঠন করতে চায়। কাজেই এই ব্যাপারে আমাদের কথা পরিষ্কার। আমাদের সামনে সাথে শ্রেণীর জোট করেছিল, ইসলামের কথা বলে আর সন্ত্রাসীদের লালন করে। বিএনপির সাথে যখন ছিল তখন ভাগ্যে কয়েকটা সিট জুটেছিল। 96 সালে এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে আন্দোলন করে নির্বাচন করেছিল, ভাগ্যে 3 সিট ছিল। এখন যদি আবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন, মনে করেন নির্বাচন করবেন, জনপ্রিয়তা যাচাই করবেন, আসেন না জনগণের সামনে, বিএনপির সামনে। এইবার 3 সিটও তুলবেন আল্লাহর রহমতে। বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশ করেছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মাগুনের ইজ্জতের বিনিময়ে। কাজেই স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান, তাদের বাংলাদেশে স্থান হবে না।